প্রতিদিন ভোর আসে, প্রকৃতি জেগে ওঠে, পাখিরা ডাকে, কিন্তু বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে। শুধু বয়স হলে কিংবা ডায়াবেটিস হলে তখনই আমরা শরীর চর্চা শুরু করি, কিন্তু এমন জীবনধারা আমাদের সামগ্রিকভাবে সুস্থ থাকার পথে অন্তরায় সমাজের সুস্থ বিকাশের জন্য। উত্তর খুঁজির আজকের পর্বে আমরা জানবো কেন শরীর চর্চা কিভাবে করব আর কখন করব, জানবো কিভাবে এই অভ্যেস আমাদের জীবনকে বদলে দিতে পারে সমাজকে। চলুন তবে শুরু হোক আমাদের আজকের উত্তর খোঁজার যাত্রা। মানে ডায়াবেটিস, তার জন্য হাঁটতেছি। ডায়াবেটিসের পাশাপাশি হাড়ের সমস্যা, তারপরে কোলেস্টেরলের সমস্যা, তারপরে হইলো হরমোনের সমস্যা, এই দুনিয়া সবকিছু নিয়ে মানে হাঁটা। যে ফরমালিন খাবার খাইতেছে, এই খাবার কারণে মানুষের অসুস্থ, আর কিছু নেই। আগের দিনের মানুষের বয়স হয়ে গেছে একদম, তারপরে তো এরকম বেশি ছিল না। আর আমাদের বয়স আরো 13 বছর আগে থেকে হাঁটতেছি, তখন আমাদের বয়স আর কি ছিল? কেমন মেলে বয়স হয়েছে 13 বছর, 15 বছর ধরে হাঁটতেছে, হিসাবে বয়স তো হয়েছে। এখন আমাদের থেকে যারা ছোট এরা আরো বেশি আক্রমণ করতে হবে তাড়াতাড়ি। হাঁটলে ভালো, মানে হাঁটলে শরীর সুস্থ থাকবো, ভালো থাকবো। আমরা বিশ্বাস করি শরীর চর্চা মানেই সকাল বেলার হাঁটা, তবে তা কেবল বয়স হয়ে গেলে। কম বয়সে এসবের তেমন দরকার নেই। অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে এমন বিশ্বাস বা চিন্তা চরম ভুল। শরীর চর্চা কোনোভাবেই একটি বয়স ভিত্তিক কাজ নয়, বরং এটি একটি জীবন ভিত্তিক অভ্যাস। জীবনের প্রতিটি স্তরে শরীর চর্চা প্রয়োজন, শুধু বার্ধক্যে নয়, বরং শৈশব থেকেই শুরু হওয়া উচিত এই পথ চলা। হাঁটা অতটুকু হাঁটতে পারে না, পা দেখা যাবে। তারপর আমি মনে করি যে এই হাঁটা, সকালের হাঁটার উপরে এটা হলো 1 নম্বর ওষুধ, এর তো কোনো ওষুধ নেই। সকালবেলা হাঁটুক আর বিকালে হাঁটুক, এটা হলো ওষুধ। ওষুধের বিকল্প এই হাঁটা। প্রত্যেকটা জুয়ান মানুষের এবং বয়স্ক মানুষের সবারই হাঁটা উচিত। জুয়ান মানুষদের বেশি হাঁটা উচিত, কারণ সুস্থ থাকতে হলে হাঁটতে হবে, তার কোনো বিকল্প নেই। আর ওই করে হয়তো আছে, ওনারা স্মরণ করতে হবে সকালে উঠে তারপরে হাঁটতে যেতে হবে। যে হাঁটবে সে আজীবন সুস্থ থাকবে আমার ধারণা। আর ওষুধ করতে লাগবে না, খাওয়া দাওয়া ঠিক মতো হতো, এই করতে সবই পারবে সে। এবং যে কোনো লেখাপড়া বলেন আর যে কোনো ব্যবসায়িক কাজে বলেন বা চাকরিজীবী, তাদেরও সকালে হাঁটা উচিত। আমরা যদি জীবনের বিভিন্ন পর্যায়ে শরীর চর্চার প্রয়োজনীয়তা দেখি, তাহলে দেখা যায় শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য সব পর্যায়ে শরীর চর্চার আলাদা আলাদা ভূমিকা রয়েছে। আর এই পার্থক্যগুলো জানা খুবই জরুরি, না হলে শরীর চর্চার মূল কার্যকারিতা অধরাই থেকে যায়। শিশু ও কিশোর বয়সে শরীর চর্চা, খেলাধুলা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে অপরিহার্য। কিন্তু এখনকার শিশুরা আটকে যাচ্ছে মোবাইল, ট্যাব আর গেমের মধ্যে। ফলাফল মোটা হওয়া, মনোযোগের অভাব, ক্লান্তি, হাঁপানি। বাচ্চারা মানে তারা সুস্থভাবে মানে ঠিক রুটিন নেই, তারা একটু রুটিন থেকে বাইরে চলে গেছে। তাদের জীবনের মধ্যে তারা ভাবছে না, তাদের সুনির্দিষ্ট জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের শরীর চর্চাটা প্রয়োজন এবং একটা রুটিন, সুস্থ রুটিন প্রয়োজন। সেখান থেকে তারা সরে আসছে এবং তারা সেই জায়গায় নেই। তাদের ফাস্টফুড, তারা আড্ডাবাজি, তাদের মানে তারা ভাবছে আমরা হয়তো পশ্চিমা কালচারের সাথে মিশে গেছি। কিন্তু যেটাই হোক, যে সুস্থ হওয়ার জন্য বা আমি একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার মেডিটেশন প্রয়োজন। মা হিসেবে আমি এরকম বলবো যে একটা আমি ডিসিপ্লিন থাকতে হবে যে কোনো কিছুতে। আমি ডিসিপ্লিন যদি না থাকি, আমি আলটিমেটলি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তরুণ বয়স মানেই ক্যারিয়ারের চাপ, পড়াশোনার টেনশন। তবে এই বয়সে শরীর চর্চা খুবই প্রয়োজন। এই বয়সে নিয়মিত ব্যায়াম,
হাঁটা বা যোগ ব্যায়াম মন ও শরীরকে রক্ষা করে বিষণ্ণতা, ওজন বৃদ্ধি আর ব্লাড সুগার থেকে। যাদের নিয়মিত শরীরচর্চার অভ্যেস আছে তারা কর্মক্ষেত্রে বেশি ফোকাসড ও উৎপাদনশীল হতে পারেন। আমি যখন ব্যায়াম করি তখন অনেক সময় মনে হয় যে সকালে আমার খুব ক্লান্ত লাগতেছে, টায়ার্ড লাগতেছে, কিন্তু আমি যখন এসে ব্যায়াম করি, সবার সাথে সম্মিলিত হয়ে ব্যায়াম করি, তখন ব্যায়ামে যদিও আমরা ক্লান্ত হই, ঘেমে যাই, কিন্তু ব্যায়াম করার পরে শরীরের ভিতরে যে উদ্দীপনা, যে একটা শক্তি, যে উৎফুল্লতা তৈরি হয়, এটাই সারাদিন আমাদেরকে কাজ করার ক্ষেত্রে খুব অনুপ্রেরণা যোগায় এবং আমরা খুব সুস্থভাবে, সুস্থ মনে আমাদের সারাদিনের কাজগুলো করতে পারি। আমাদের এই দেহ, এটা হচ্ছে এক একটা, যদি মেশিনের সাথে তুলনা করেন, প্রত্যেকটা অঙ্গ এক একটা রকম ভাবে কাজ করে। এটা আপনি বৃদ্ধ বয়স হোক, তরুণ হোক, যেই হন না কেন, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে বলবো যে তরুণদের কর্ম উদ্দীপনা দরকার অনেক বেশি। তরুণরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। তরুণরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, ফিট না থাকে, তাহলে এই জাতি আগাবে না, এই দেশ আগাবে না। এই জন্য তরুণদের উচিত আরো বেশি বেশি করে ব্যায়াম করা, তরুণদের উচিত নিজেদের শরীরকে আরো বেশি করে ফিট রাখা, যাতে তারা এই দেশকে আরো উন্নতি শিখরে নিয়ে যেতে পারে। মধ্য বয়স বা বার্ধক্যে শরীর চর্চা বিষয়ে নানান জনে নানান কথা বলে থাকেন। অনেকেই বলেন এখন আর শরীর চর্চা করে লাভ কি, অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে বৃদ্ধ বয়সে প্রতিদিন 30 মিনিটের হাঁটা বা হালকা ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস কমায় এবং মানসিক স্বস্তি বাড়ায়। আর আপনি যদি আগে থেকেই অভ্যস্ত হন, বার্ধক্যে তা হবে আপনার জন্য শক্তির ভান্ডার। আমি একটু বিষয়ে বলি, আমরা এই দেশের 5 কোটি লোক সবাই ঘুম থেকে সকালে উঠতাম। তখন আমাদের পরিবেশ এইরকম ছিল না, এত দুর্যোগ, এত আবার শব্দ দূষণ, এত কিছু ছিল। তারপরে সবাই আমরা সকালে উঠিয়া যে হাল চাষ করতো, সে ভোর 4টে উঠিয়া লাঙ্গল নিয়া জমিনে নিত হাল চাষ করতে, যে স্কুলে যাইতো সে ভোরে উঠিয়া লেখাপড়ায় বসতো। এখন এমন একটা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদের ছেলে সন্তান সকাল 11টা পর্যন্ত ঘুমায়। এটা সমাজের জন্য, দেশের জন্য ভীষণ ক্ষতিকর বিষয়। সবাই উচিত, সব গার্জিয়ানের উচিত এই শিক্ষা দেওয়া যে ঘুম থেকে সকালে উঠা এবং একটু হাঁটা। Fox in the morning to tell us to rise, when early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. এবং ফ্যামিলি শিক্ষা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। তাহলে উপায় কি? আমরা কি এখন থেকে একটি নতুন যাত্রা শুরু করতে পারি? উত্তর হলো হ্যাঁ, পারি। শরীরচর্চা জিমে না গিয়েও করা যায়। হাঁটা, হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম কিংবা শুধুই সচেতন রুটিন। আসুন আমরা দেখে নিই কিভাবে আমরা নিজেরা এবং পরিবার মিলে একটি সক্রিয় জীবনধারা গড়ে তুলতে পারি। একটি মানুষের ভালো থাকার জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা দরকার। তার জন্য আমাদের এক্সারসাইজের বিকল্প কোনো কিছু নেই। আমাদের শরীরচর্চা করা উচিত খোলা মাঠে এবং খোলা জায়গায়, যেখানে আমরা ফ্রিলি বাতাস পাবো, ফ্রেশ অক্সিজেন পাবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের সেই মাঠ বা সেই খোলা জায়গাটার খুবই সংকট এবং অভাব দেখা দিয়েছে। তাই আমি ইনডোরে শুরু করেছি, যেহেতু আউটডোরে অতটা অপশন আমাদের কাছে নেই, আমাদের হাতে নেই। তাই আমি কমে এসেছে, দিন দিন কমে আসছে। তাই আমি ইনডোরটাকে চুজ করেছি আমার যোগা এবং শারীরিক চর্চার স্থান হিসেবে। কোভিডের সময় আমরা দেখেছি আমরা চাইলেও বাইরে যেতে পারতাম না। তখন আমরা অনেকেই চেয়েছি বাইরের খোলা বাতাসটা গ্রহণ করতে, এবং তখন আমরা প্রয়োজন বোধটা ফিল করেছি যে আমাদের কেন আউটডোরিং হতে হবে বা বাইরে যাওয়াটা কতটুকু শারীরিক সুস্থতার দিকে হেল্প করে। কোভিডে আমার শুরু হয়েছিল জার্নি যোগা চর্চার, এবং কোভিড থেকে যখন আমি বাইরে শারীরিক চর্চার জন্য স্থান খুঁজতে থাকলাম, তখন যোগা সেন্টার আমার কাছে একটা অপশন হয়ে দাঁড়ালো। এবং যেহেতু আমি বাইরে সেই অপশনটা পাইনি, আমি সেই দিক থেকে ইনডোর যোগাটাকে চুজ করেছি। নিজেকে নিয়ে শুরু, দিনে মাত্র 30 মিনিট হাঁটা, হালকা ব্যায়াম আর কিছুটা স্ট্রেচিং। সময় নেই, ব্যস্ততা থাকবেই, শরীরটা তো ব্যস্ততারই বাহক। ঘুম ঠিক রাখুন, খাওয়ার সময় নির্ধারিত করুন, আর একটানা বসে না থেকে প্রতি ঘন্টায় 5 মিনিট শরীরটাকে জাগিয়ে দিন। মনে রাখুন, আপনার শরীর আপনার দায়িত্ব। আমাদের কাছে যারা যোগাভ্যাস করতে আসেন তাদের বেশিরভাগই কোনো না কোনো মানসিক বা শারীরিক অসুস্থতা জনিত এই সমস্যাগুলো থেকে আসে। যেমন তাদের হয়তো বা পায়ে ব্যথা, কোমরে ব্যথা, বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে যায়, পড়াশোনা করতে গ্যাজেটের কাজ এখন অনেকের বেশি হয়, ইমেইল বা ঘাড়ে ব্যথা খুব বেশি আসে, মাথা ব্যথা, ঘুম কম হয়ে যাওয়া। সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠে যদি আমার জীবনটা শুরু করি তাহলে সব কাজ ডিলে হয়ে যায়। আর যদি আমি আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে সকালবেলা রোদটা যদি আমি নিতে পারি,
আমার দিনটা অনেক লম্বা হয়ে যায়। তরুণ বয়সে এটা শুরু করা সব থেকে ভালো, কারণ এইটা এমন একটা সময় যেখানে পড়াশোনা কেবল শেষ হয় এবং আহ, নতুন জীবন শুরু হয়, বৈবাহিক জীবন তাদের শুরু হয়। এবং এই ইউটার্ন পয়েন্টে যদি আমি আমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটাকে যদি ঠিক রাখতে পারি, তাহলে আমার সব দিকে ব্যালেন্স হয়। এবং তার কিছুটা আগে যদি আর্লি স্টেজে ইউনিভার্সিটি লাইফে যদি আমরা যোগাভ্যাসটা শুরু করতে পারি, তাহলে আমরা এই মাদক জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারবো। ফোকাস, কনসেন্ট্রেশন, এবং আমি ফিউচারে কি হব সেটার জন্য আমাকে মেডিটেশন করতে হয়, ধ্যান করতে হয় যে আমি আসলে যা পড়াশোনা করছি, যা ভাবছি, আমার এই কাজের সাথে আমার এগুলোর কোনো মিল বন্ধন আছে কিনা। তো এটার জন্য যদি আমি পরিবার আর সমাজের আর সবাইকে নিয়ে সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। শরীর চর্চা যদি আনন্দের হয় তবে তা টিকে যায় সারা জীবন। আর এই আনন্দের প্রথম পাঠশালা হতে পারে আপনার পরিবার। বাবা, মা, সন্তান সকালের হাওয়ায় একসাথে হাঁটুন, খেলুন, কিংবা ঘরের ভেতরেই 10 মিনিট একই সাথে স্ট্রেচিং করুন। প্রযুক্তির যন্ত্রণার বদলে পরিবারকে দিন চলার প্রেরণা। সুস্থতা হলো আল্লাহ পাকের তরফ থেকে একটা বিশাল নিয়ামত, এবং যে কোনো নিয়ামত আপনাকে পাইতে হলে কষ্ট করতে হবে। এবং এই যে ব্যায়ামের ধারাবাহিকতা, আমি আমার ইয়াং বয়স থেকে স্টুডেন্ট লাইফে কিছুটা স্পোর্টসম্যান ছিলাম, আমি ইয়াং বয়স থেকে এই যে আমার ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখছি, আমি এটা সুফলে আমি এই বৃদ্ধ বয়সে ভোগ করতেছি। আমি সিস্টেমের ক্লাস কিন্তু আই থিঙ্ক মন থেকে এবং শারীরিকভাবে আই ফিল আই এম ইয়াং। আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ওরা শুধু ওষুধ, এই টেস্ট সেই টেস্ট, তো ডাক্তার কিছু সাজেস্ট করলো যে ব্যায়াম করুন, হাঁটুন, নিয়মিত হাঁটুন। তো নিয়মিত হাঁটা, নিয়মিত ব্যায়াম করার পরে আমি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ। আর এখন আমি হাঁটাটা জরুরি মনে করি, ব্যায়াম করাটা জরুরি মনে করি, খুবই সুন্দর লাগতেছে। আর আমার এখন কোনো ওষুধ লাগে না, কোনো ট্রিটমেন্ট লাগে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কাছে মনে হয় ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে হাঁটাহাঁটি, ব্যায়াম করাটা উত্তম চিকিৎসা। আমি সুস্থ আছি ইনশাল্লাহ। সবাই হাঁটাহাঁটি, ব্যায়াম করুন, সবাই সুস্থ থাকবেন। সমাজ ও প্রতিষ্ঠান হোক সাথী, একা থাকলে আলসেমি জিততে পারে, জরা ঘিরে ধরতে পারে। তবে দল হলে ভিন্ন কথা। দল থেকে আসে প্রেরণা। পাড়ায় পাড়ায় দল গড়ে তুলুন, মর্নিং ক্লাব বা হাঁটার দল। অফিসে চালু করুন ফিটনেস ব্রেক। আর শিক্ষাঙ্গনে যেখানে আগামী প্রজন্ম গড়ে ওঠে, সেখানে বাধ্যতামূলক করতে হবে শরীর চর্চার ক্লাস। কারণ শিখতে শিখতেই গড়ে ওঠে স্বাস্থ্যকর অভ্যেস, গড়ে ওঠে স্বাস্থ্যবান সমাজ। একসাথে বেনিফিটটা হলো, প্রথম কথা হলো একটা ইউনাইটেডনেস আছে, এটা একটা বেনিফিট। এরপরে আপনি একা তো ব্যায়াম পরিপূর্ণভাবে করা যায় না। একা আমরা যে অনেকগুলি আইটেম করি, আপনি একা যদি করতে চান এর 10টা আইটেমও করা যাবে না। কিন্তু আমাদের এখানে 1 ঘন্টা আমরা পরিপূর্ণ 1 ঘন্টা আমরা ব্যায়াম করে থাকি, এবং এইটা শুধু একতাবদ্ধভাবে একসাথে একটা গ্রুপের মাধ্যমে সম্ভব। সিঙ্গলি আমরা এটা করাই যাবে। মেসেজটা আমরা দিতে চাই এই যে আমরা একসাথে ব্যায়াম করব, সুস্থ থাকার চেষ্টা করব, এবং একে অপরকে ব্যায়ামের জন্য আহ্বান করব, যাতে আমরা সবাই মিলে সুস্থ থাকতে পারি। আমরা সবাই, আর এই বৃদ্ধ বয়সে শুধু হাঁটাই হয় না, একটু বিভিন্ন অর্গানগুলি নাড়াচাড়ার একটু দরকার পড়ে, এবং ব্যায়ামের মাধ্যমে সেই অর্গানগুলি নাড়াচাড়ার একটা সুযোগ এসে যায়, যেটা শুধু হাঁটার মাধ্যমে হয় না। এই জন্য আমরা আহ্বান করি, হাঁটেন, তার পাশাপাশি আমরা সবাই মিলে ব্যায়াম যেন করি। আমি নিজে ব্যায়াম করি, অন্যকে ব্যায়ামে আহ্বান করি, এই স্লোগানটা ইজিলিই দিছি। আমি বেশ কয়েক বছর আগে অসুস্থ ছিলাম, এবং বেশ কয়েকজন ডাক্তারও দেখাইছিলাম, প্রায় 7 জন ডাক্তার দেখাইছি। তারা মেজরিটি বলছে যে আপনি ঋণ করাতে হবে, এবং আমি প্রফেশনে ছিলাম। তখন আমার এক বন্ধু বললো যে ইবনে সিনা একটা ডাক্তার আছে, ওনার কর্নেল জাহিদ সাহেব, রিটায়ার্ড আর্মি অফিসার, ওনার একটু দেখান। তো ভদ্রলোকের কাছে গেছি পরে উনি বলছে যে আমার প্রথম 1 মাস ঔষধ দিছে, পরে আর 1 মাস ঔষধ দিছে, আর আমার কইছে আপনি একটু ব্যায়াম করেন, হাঁটেন। হ্যাঁ, এই ইনশাল্লাহ আমার ঋণও করাইতে হয় নাই। আমার ব্যায়ামের তারপর আমি ব্যায়াম করছি, এই সকালবেলা ব্যায়াম করি, এখানে এসে 3 বছর উপরে এদের সাথে ব্যায়াম করে আমি এখন পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ আছি আল্লাহর রহমতে। এই জন্য আমি নিজেও ব্যায়াম করি এবং অন্যকে ব্যায়ামে আহ্বান করি শারীরিক সুস্থতার জন্য। আমি যেহেতু নিজে আমি এটা সুফল পাইছি, সেজন্য আমি সবাইকে এই আহ্বানটা জানাচ্ছি। আজ আমরা জানলাম শরীর চর্চা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, বরং মন, সম্পর্ক আর জীবনমান বাড়ানোর জন্য অপরিহার্য। এটি বয়সের বিষয় নয়, এটি একটি অভ্যেসের নাম। আপনি আজ শুরু করলে ভবিষ্যতে আপনি আপনাকে ধন্যবাদ জানাবেন। শরীর ও মন ভালো রাখুন, সকালের হাওয়া উপভোগ করুন। ছোট্ট একটি অভ্যেস বড় পরিবর্তনের শুরু, আর সেই পরিবর্তনের ঢেউ লাগে রাষ্ট্র এবং সমাজের গায়ে। নিয়মিত শরীরচর্চা শুরু করুন আজই, নিজের জন্য, প্রিয়জনের জন্য, আগামীর জন্য। সবাই ভালো থাকবেন। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।